প্রিয় দর্শক, নারীদের প্রার্থিতা নিয়ে বড় দল বিএনপি আসলে খুবই হতাশ করেছে এবং নারীদেরকে 5% নারীও রাখা হয়নি, যে 238টি মনোনয়নের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সেখানে আজকে নারী নেত্রীরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। দেখা করে তারা অর্ধেক আসন দাবি করেছেন নারীদের জন্য, 50%, মানে 300 আসনের মধ্যে 150টি আসন নারীদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছে নারী নেত্রীরা। এবং নির্বাচন কমিশনের সাথে এম এ নাসিরের সাথে দেখা করে উনি এটি জানিয়েছেন, নারী নেত্রীরা জানিয়েছেন। এবং বৈঠক শেষে উইমেন্স এন্টারপ্রেনার্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল সাংবাদিকদেরকে বলেন যে নির্বাচনে কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও বলতে চাই যে নারীরা যারা নির্বাচনে আসছেন তারা তাদেরকে অবশ্যই সহায়তা দিতে হবে। আমেরিকা সহ বিভিন্ন দেশে এই ধরনের সহায়তা দেওয়া হয় এবং নারীরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাও যাতে করা হয়। তিনি বলেন যে নির্বাচনী তহবিল প্রসঙ্গে এই নারী নেত্রী বলেন যে নারীদের জন্য এই বিষয়টি অনেক কষ্টদায়ক, যে নারীরা যোগ্যতা আছে কিন্তু পরিবারের থেকে সেই ফান্ড নিতে পারে না। খুব সহজে অনেক নারী যোগ্যতা থাকা সত্ত্বেও আর্থিক ফান্ড কালেক্ট করার মতো সামর্থ্য থাকে না, যেটা পুরুষ সহজেই পান। সরকার যদি নারীদের কিছু সহায়তা করে তাহলে অনেক নারী নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে। দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ভারসাম্য আহ্বান জানিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো কোথাও 5%, কোথাও 6% নারী প্রার্থী মনোনয়ন দেয়, এটা না করে নির্দিষ্ট একটা শতাংশ নিশ্চিত করে প্রতিনিধিত্ব রাখার ভারসাম্য করা উচিত। আসলে যেখানে নারী পুরুষ সমান বলা হয় সেই জায়গায় 5% নারীকে রাখা হয়। যদিও বিএনপির আমরা যেই প্রার্থিতা তালিকা দেখলাম সেখানে 5%ও নেই, তার থেকেও কম। যারা মাঠে এতদিন পর্যন্ত কষ্ট করেছে আমরা সেই তালিকায়ও আসতে দেখিনি। এবং অন্যান্য দল এখনো যদিও জামাতের সেই নারীদের কোনো তালিকাই নেই, সেটা আরো হতাশাজনক। সো দলগুলোর মধ্যেও সেই আমরা সবসময় নারীদেরকে যে কোনো আন্দোলনে আমরা নারীদেরকে দেখি যে নারীরা এগিয়ে আসে, নারীরা রাস্তায় থাকে, নারীরা অনেক ত্যাগ স্বীকার করে। এবং আসলে একটা আন্দোলন বা দেশের দুঃসময় বা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সময় নারী পুরুষ উভয়ে কাজ করতে হয়। কিন্তু আমরা যখন ভোটের মাঠে দেখি তখন নারীদেরকে খুবই কোণঠাসা করা হয়। এখানে 5% বলা হয় কিন্তু 5%ও দেওয়া হয় না। কিন্তু 5%-এর জায়গায় যদিও উনি দাবি করেছেন 50%, কিন্তু 50% না দিলেও এর কাছাকাছি নারীদেরকে রাখা উচিত। অ্যাটলিস্ট সংরক্ষিত আসন বলে আসলে নারীদেরকে সেই জায়গাতে না রেখে নারীদেরকে অনেক নারীরাই আছে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে আসার যোগ্যতা অনেক নারীরা আছে, পুরুষের থেকেও হয়তো বেশি ভোট পাবে, বেশি জনপ্রিয়তা। আমার মনে হয় যে নারীদের সততা নিয়ে অনেক মানুষের আস্থা আছে এবং নারীরা কাজও করে, সৎভাবে মানুষের পাশে থাকে। তো সেই হিসেবে আমার মনে হয় যে একজন পুরুষের তুলনায় একজন নারীকে যদি দেওয়া হয় প্রার্থী হিসেবে তাহলে মানুষের আগ্রহটা আরো বাড়বে এবং সেখানে মানে সততার জায়গায় সৎভাবে কাজ করার স্পৃহাটাও নারীদের বাড়বে এবং নারী নেতৃত্ব আরো বেশি তৈরি হবে সেক্ষেত্রে। আমার মনে হয় যে সরকার বা বিভিন্ন দল মিলে এই বিষয়টাকে আরো উৎসাহিত করা দরকার। এভাবে কোণঠাসা না করে যে 237টি প্রার্থীর মধ্যে 10টি নারী আসনে 10 জনকে ঘোষণা করা হয়েছে। 10টি আসন মানে 10টি আসনে 10 জন নারীকে ঘোষণা করা হয়েছে। তো এই ক্ষেত্রে এতটা বৈষম্য না করলেও আসলে বড় দলটি পারত। এটা খুবই হতাশাজনক বিএনপি যেটা করেছে। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে।